আল্লাহকে ছেড়ে দিলে জিন্দেগির আর কোনো অর্থ থাকে না। আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে আপন মনে করলে, খুব প্রিয় মনে করলে, আমার বাজার, আমার ব্যবসা, আমার দোকান, আমার ঘর, আমার মোবাইল, আমার বন্ধুদের আড্ডা, আমার বিদেশ, এই কোনো কিছুকে, যে যা কিছুকে আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানাইছে, সঙ্গী বানাইছে, এই হয় দোকানের কারণে, নয় ব্যবসার কারণে, নয় চাকরির কারণে, নয় বন্ধুদের আড্ডা দেওয়ার কারণে, নয়তো মোবাইলের আসক্তির কারণে, এরকম কারণে আল্লাহর হুকুম মানতে পারে নাই, না নামাজ পড়তে পারছে, না হালাল হারাম পয়সা রোজগার করতে পারছে, তাহলে তুমি নাফরমান তো নিশ্চিত আল্লাহকে ছেড়ে দিবে। সামান্য চা বিক্রি করে, বম বিক্রি করে, এবার তার নামাজের টাইম নেই। অটো চালায়, আরে অটো কত চালাস বেটা, তুমি বেটারও নামাজের টাইম নেই। সিএনজি চালাও, তোমারও সময় নেই, কারো সময়, মোবাইল টিপতেছে, হেরো সময় নাই। তাহলে কি বুঝা গেল? আল্লাহকে ছেড়ে দিছে, সামান্য দুনিয়াকে বন্ধু বানায়। আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানাচ্ছ, সেই মানুষগুলো মনে রেখো তোমরা এক একটা মাকড়সা। যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানালো, আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো একটা মাকড়সা। মাকড়সা বুঝছেন না? এরকম ওই হাতির মতো ছোট্ট, এই মাকড়সা, ওই লোকটাই হলো মাকড়সা। কেমন মাকড়সা? ইত্তাখাযাত বাইতান, যে মাকড়সা একটি ঘর বানালো বড় যত্ন করে। এই লোকটাও যেন আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে ধরে যেন একটা মাকড়সার ঘর বানালো। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ তাআলা বলেন, আর এটা নিশ্চিত শুনে নাও, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সা। একটু বাতাস উড়ায় দিবে, 6 মাসের বাচ্চাও যদি হাত না দেয়, মাকড়সার ঘর ভেঙে চুরে শেষ হবে। তো আল্লাহ তাআলা বলেন, তুমি এরকম আমি আল্লাহকে বাদ দিয়া যে দলেরে ধরলা, নেতারে ধরলা, কর্মীরে ধরলা, ক্ষমতারে ধরলা, পদেরে ধরলা, পদবীকে ধরলা, দোকানকে ধরলা, টাকাকে ধরলা, ব্যাংককে ধরলা, তুমি বিদেশকে ধরলা, শরীরকে মনে করলা, স্বাস্থ্যকে মনে করলা, এগুলোকেই তুমি আমি আল্লাহকে বাদ দিয়ে ধরলা। তো তুমি যেন একটা মাকড়সা, যে একটি ঘর বানালা আমারে বাদ দিয়া। আর শুনে নাও, অল্প সময়ের ব্যবধানে সেই ঘর ভেঙে চুরে শেষ। তোমার সেই স্বপ্নের পরিকল্পনা সব শেষ হচ্ছে। হযরত মাওলানা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যখনই আল্লাহর কথা হয়, তোমার হাতে যদি সময় নাও থাকে, 1 মিনিটের জন্য হলো সেই কথাটা শুনো, দেখবা সেখানেও তোমার জন্য তুমি কোনো না কোনো খোরাক, আখিরাতের কোনো পুঁজি খেয়াল করে নেবে। এই জন্য আল্লাহকে বাদ দিতে নাই। আপনাদেরকে বলি, বাস আমাকেও আপনাকেও, ছেলেরা এই যে কয়েকজন যুবক ভাই করছেন, আপনাদেরকেও বলি, আল্লাহকে বাদ দিয়ে সুন্দর হয় না। যে জীবনে ইসলাম নাই, যে জীবনে আল্লাহর সাথে বন্ধন নাই, ওই জীবনের শৃঙ্খলা নাই, চুলের কোনো স্টেশন নাই, জামারও কোনো স্টেশন নাই, খাওয়ারও কোনো স্টেশন নাই। রাত্র 3টা বাজে গেছে, ঘুমায় না তো আর ঘুমে যায় না, আর শুইছে এবার আর উঠে না, পাগলের মাথা খারাপ। বুঝেন না কথা? প্রথম তো শুয়ে না, তো আর শুয়ে না, এবার শুইছে তো আর উঠে না, 9টা বাজে গেছে আর উঠে না, কোনো আগাও নাই, মাথাও নাই, পায়জামাও না, তো আসছিল না, অপদার্থ, অপদার্থ। হায় হায় হায়, এ তো জিন্দিগি না। রাত নাই, দিন নাই, খামখেয়ালি এক জিন্দিগি, খামখেয়ালি। কোথায় অভিভাবক, কোথায় মা বাপ, কি বানাচ্ছে, কি সাজাচ্ছে, কি গড়ে দিচ্ছে, হ্যাঁ আমি কিছু বুঝি, আমি কিছু। খাটের ক্ষেত্রে খুব যত্ন রাখছে, সোফার ক্ষেত্রে যত্ন নিছে, খুব মনোযোগ দিছে, 2 নম্বর কাঠ যেন না দেয়, একটা ইট যেন বিল্ডিং এর 2 নম্বর না হয়, বালু, সিমেন্ট, রড সব কিছু 1 নাম্বার, ফুট হইল 3 নাম্বার, জি হইল 6 নম্বর, বেডি হইল 10 নাম্বার। বুঝেন না? হায় রে বোকা মুসলমান। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা আল্লাহকেই ভয় করো। আল্লাহই সর্বপ্রথম তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি আত্মা থেকে, আদম, তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী হাওয়া। তার মাধ্যমে, এই 2 জনের মাধ্যমে আল্লাহ তাআলা পরবর্তী নারী এবং পুরুষদেরকে এই পৃথিবীতে আবাদ করেছেন, বংশ বিস্তার করেছেন। তো কাজে এখানে বড়াই করার কোনো সুযোগ নাই, বরং প্রত্যেকেরই বাবা একজন, প্রত্যেকেরই মা একজন। যেই বংশের, যেই দেশের, যেই অঞ্চলেরই হোক না কেন, যেই পদেরই হোক না কেন,
এবার আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। সবাই যদি একই বাবার একই মায়ের হয় তো এই ভাগ করলেন কেন? এরা কুরাইশ, এরা বনি আদি, এরা বনি তামিম, এর বিভিন্ন গোত্রের ভাগ করলেন কেন? এভাবে ওই যে চৌধুরী, মজুমদার, পাটোয়ারি, ভুঁইয়া, মীর, খান এগুলো হইল কেন? তো যেন আল্লাহ জবাব দিতেছে, আরে এই বংশ এবং গোত্র দুনিয়ার পরিচয়ের জন্য, দুনিয়ায় চলতে গিয়ে পরিচয়ের জন্য না আমি এমনি দিছি, পরস্পরের পরিচিতির জন্য, অহংকার গর্ব বড়াইয়ের জন্য নয়, বড়াইয়ের জন্য, হ্যাঁ বড়াইয়ের জন্য না। লিতাআরাফু, তোমাদের পরস্পরের পরিচয়, কোন বাড়ির মেয়ে কোন বাড়ির ছেলের সাথে বিয়ে হইতেছে, হ্যাঁ এই পরিচয়, চাচা, মামা, ফুফা, খালু, যেমন এগুলো তো পরিচয়ের জন্য। চাচা মানে আমার বাবার ভাই, মামা মানে আমার মার ভাই, ঠিক না? এটা কি জন্য? পরিচয়ের জন্য শব্দ। এ তো অহংকার। আমি একটা চাচা বেড়া কথা সাবধানে কইছি, তো কি চাচা হইলাম না লেগে সাবধানে কথা কইতে মানে আপনি বলেন না। আমি যদি বলি বেটা দাঁত ফেলাই দেবো, বেটা আমি একটা মামা বেটা, তো মামা হইলে আপনি দাঁত ফেলাই দিবেন? মানে এখানে বড়াইয়ের কি, অহংকারের কি? অহংকারের কিছু নেই। আল্লাহ তাআলা বলেন আমি তো এগুলো দিয়েছি পরস্পরের পরিচয়ের জন্য, পরিচয়ের জন্য। এ তো অহংকারের জন্য দেই নাই, অহংকার আর বড়াইয়ের জন্য দেই। আজকে এই সময়েও এই পৃথিবীতে সবচেয়ে বেশি জাত প্রথা, মানুষের বিভাগ বিভেদ, মানুষের উঁচু নিচুর পার্থক্য সবচেয়ে বেশি কোন ধর্মে? হিন্দু ধর্মে। যুগ যুগ ধরে সবচেয়ে বেশি জাত প্রথা, মানুষের বিভেদ, এটা হিন্দুদের মধ্যে। এই ভারতীয় উপমহাদেশে হিন্দুরা আপনার এই বিভেদ যুগ যুগ ধরে, তাদের আর্য অনার্য, তাদের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরপরে অস্পৃশ্য, এরকম তারা বানায় নিছে। কিছু মানুষ তাদের ধর্মে এমন আছে, এরা মানুষ জগজ্জন্ত, কিন্তু এরা যারা ব্রাহ্মণ তাদের ধর্মে, এই ব্রাহ্মণ যদি ওই 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 জাতের মানুষ যদি কেউ ব্রাহ্মণের সামনে আসে আর ব্রাহ্মণের শরীরে যদি তার ছায়াও পড়ে, তাহলে এ অপবিত্র হয়ে যায়, তার বিচার হয়। এখনো ইন্ডিয়াতে এমন অনেক মন্দির আছে যেখানে নিম্ন জাতের কাউকে তারা ঢুকতে দেয় না, নিকৃষ্ট, একদম বহুতই নিকৃষ্ট। এই জাত প্রথা তাদের মধ্যে সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই কথাটাই আজকের কথা আমার জন্য, আপনাদের জন্য। আল্লাহ তাআলা বলেন প্রকৃত অক্ষে সর্বোচ্চ সম্মানিত, মর্যাদাবান, ইজ্জতওয়ালা হচ্ছে সে যত বেশি তাকওয়াবান, যে অর্থাৎ আল্লাহকে যে যত ভয় করে, গুনাহ থেকে যে যত বেঁচে থাকে, আল্লাহর ইবাদতে যে যত বেশি লেগে থাকে, আল্লাহর কসম আল্লাহ বলে সেই আল্লাহর নিকট দামি, সেই আল্লাহর নিকট মর্যাদা। আকরামাকুম, সেই সম্মান। আকরাম, আতকাকুম, আতকাকুম। এজন্য আজকে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর। প্রতিটি মানুষের অবস্থা আমি জানি, প্রতিটি মানুষের সমস্ত বিষয় আমি খবর রাখি। অতএব বান্দা এটা মনে রাখো যে তোমাদের মধ্যে যদি নিজস্ব দুনিয়ায় জামা, শরীর, কাপড়, বংশ, দালান, বিল্ডিং, টাকা, গাড়ি, বাড়ি দিয়ে সম্মান মর্যাদা নির্বাচিত হয় না। সম্মান এবং মর্যাদা, ইজ্জত, নবীজি বলছে লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি। কোন ব্যক্তি আরব দেশের না, অনারব, যেমন আমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন আরবি লোক তার আলাদা কোনো মর্যাদা নাই অনারবের উপরে, কোন কালো ব্যক্তির উপরে সাদা ব্যক্তির কোনো আলাদা মর্যাদা নাই। ওয়ালাকিন্নাল ফাদলা বিত্তাকওয়া, মর্যাদা শুধুই কেবল তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে বলেন? এই কথাটাই শেষ, বলেন কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। তাকওয়া হলো এই, আজকে এই তো কথাটাই মনে রাখবেন। তিন জিনিস যার মধ্যে আছে। এক নাম্বার, নিজেকে সমস্ত গুনাহ থেকে যে সর্বাত্মক বাঁচিয়ে রাখে। দুই নাম্বার, নিজেকে সর্বাত্মক যে আল্লাহ তাআলার হুকুম পালনে লাগিয়ে রাখে। তিন নাম্বার, যার কলিজার মধ্যে সর্বদা আল্লাহ তাআলার ভয় থাকে। চারটি নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদেরকে। আপনাদের এখানে আমরা যারা বসছি, আমাদের প্রত্যেকের কাছে সর্বশ্রেষ্ঠ চারটি নিয়ামত আছে। এক নাম্বার আমাদের আল্লাহ, দুই নাম্বার আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিন নাম্বার আমাদের কোরআন, চার নাম্বার আমাদের ইসলাম। আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ চারটি নিয়ামত আমাদের কাছে থাকার পরেও আমরা নষ্ট হব কেন? ইহুদিদের কাছে আসমানি কিতাব বর্তমানে নাই, খ্রিস্টানদের কাছে আসমানি কিতাব নাই, হিন্দুদের কাছে আসমানি কিতাব নাই, কিন্তু আমাদের কাছে ছিল। বাপ, আমাদের 30 পারা কোরআন সেই প্রথম দিন থেকে 40 বছর বয়সে গারে হেরাতে যেই শব্দে নাজিল হয়েছে,
আল্লাহ কসম আজকে পর্যন্ত সেই শব্দে হুবহু কোরআন আছে। তাহলে এতটা নিখুঁত কিতাব, সারা পৃথিবীর কাছে এটা প্রমাণিত। আমাদের কোরআন নিখুঁত, আমাদের কোরআন আসল কোরআন, আমাদের কোরআন নবীজির উপরে নাজিলকৃত যেটা সেটাই এটা। তারপরেও আমরা নষ্ট হলাম কেন? তারপরেও আমাদের ইসলাম আমাদের বুঝে আসে না কেন? আমাদের জিন্দেগির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা নাই কেন? আমরা কেন ইসলামকে প্রিয় মনে করলাম না? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব অনেক সময় বলে যে দুনিয়াবাসী মনে রেখো, আজকে যাকে তুমি ফকির মনে করছো সে যদি আল্লাহ তাআলার উপরে তাকওয়া ঠিক রাখে, ইবাদত আর বন্দেগী গুনাহ থেকে বাঁচিয়ে রাখে নিজেকে, তো মনে রেখো আজকে তাকে ফকির মনে হয়েছে, চোখটা বন্ধ হইলেই সে বাদশা। আর আজকের বাদশা কিন্তু আল্লাহর নাফরমানি করে কাটাইছে, চোখটা বন্ধ হলেই সে ফকির। বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি কাটতে এতবার নিষেধ করলেন, এতবার সরাসরি বললেন এটা মুশরিকের চিহ্ন, এটা বেঈমানের চিহ্ন। আপনি এটা বুঝলেন না কেন? কেন বুঝলেন না আপনি এটা? আপনি বললে হুজুরের সাথে রাগ করে, হ্যাঁ হুজুর আর কথা নাই, আরে নি আর কথা আছে, আগে এত কথা কইছি না, কথা বলেন না কেন? ওই 6টা 20 থেকে তো কথা বলতেছি, প্রথম থেকে কি গাড়ি করছি তারও কথা তো আছে। বহুতই আফসোস, বহুতই আফসোস, পুরাটা অনুষ্ঠান একটা হাইয়েসের মধ্যে 12-14 জন ছেলে মেয়ে নারী পুরুষ একলগে উঠে গেছে। পুরাটা প্যান্ডেলের ভিতরে বেটা বেটি একলগে খাইতেছে, মেয়েটারে সাজাইতেছে, বরের পক্ষে একটার পর একটা ছেলে গিয়ে গিয়ে মোবাইলে ছবি তুলতেছে। হায় আস্তাগফিরুল্লাহ, আরে নাফরমান মুসলমান, ইসলাম কোথায়? সুন্নাত কোথায়? হ্যাঁ, আমি একবার বললাম এক জায়গায় যে আপনারা বলেন এখন তো আমি ছেলেটাকে কবুল করাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করতে বলছে। এই যারা বিবাহের কবুলটা শুনে ছেলের মুখে, তখন নবীজি একটা দোয়া সবাই নিয়ে পড়তেন। এই দোয়াটা কি করে কেউ জানে না, আপনি খবর নেন, কেউ বলতে পারবে না। বরঞ্চ কি নিজেরা নিয়ম বানায় নিছে, এই বেটা বিয়ের কবুল বললেই আরে এই খারো খারা সালাম দে, সালাম বিয়ে করছো সালাম দে, বাহ বিয়ে করলে সালাম দিতে হবে, সালাম তো ছোটবেলা তুমি দিতে হবে, বিয়ে করলে সালাম দিবে না। বিবাহের সাথে তার সালামের কি সম্পর্ক বলেন না? সম্পূর্ণ একটি অযৌক্তিক ফালতু বিষয়। এটা যদি যুক্ত বলে সালাম দেওয়া খারাপ না, সালাম দেওয়া খারাপ না, আমি বলছি নি খারাপ, কিন্তু এখানে তো নির্দিষ্ট দোয়া আছে, কথা বুঝেন নাই আপনার? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইরিন, এখানে তো নির্ধারিত দোয়া আছে যে এই দোয়াটা নবীজি পড়তেন সবাইকে নিয়ে। আমরা ওই দোয়াটা না পড়ব, আপনি ওই দোয়াটা না শুনবেন। তার মানে জীবনের সব জায়গায় আমাদের ফিকির হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ত্যাগ করা, ইসলামকে ত্যাগ করা, কোরআনকে ত্যাগ করা। তো তাকওয়া হবে কিভাবে? আখিরাতের মুক্তি মিলবে কিভাবে? সূরায় দেখবেন আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলছেন। সূরা বাকারার প্রথম কথা শুরু করে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আমি আল্লাহ এই কোরআন হেদায়েত। যারা আমার রাস্তায় চলতে চায়, যারা গুনাহ থেকে বাঁচতে চায়, যারা নেক আমলে থাকতে চায়, যারা জান্নাত পেতে চায়, আল্লাহ বলেন কোরআন তাদের জন্য দিলাম। তোমাকে মুত্তাকি বানাবা তুমি, চলো কোরআন হাতে নাও, এটা তোমাকে মুত্তাকি বানায় দিবে, এটা তোমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আজকে আফসোসের বিষয়, আল্লাহর ভয় আমাদের কলিজা, আমারও নাই আপনারও নাই। আল্লাহ বলে নাফরমান মনে রাখবি, জান কবজের সময় মালাকুল মউত আজরাইল যখন তোকে কলিজার মধ্য থেকে রূহটা ধরে টান মারবে, একটা টানে ছিঁড়া ফেলবে, তখন তোর রূহ কণ্ঠনালীর কাছে চলে আসবে, বের হতে চাইবে না। কোনো জিনিস শক্ত পলিথিন যদি কোনো কিছুর মধ্যে একদম টাইট করে লাগানো থাকে, এটা স্বাভাবিক খোলা যায় না। ওই মোবাইলের যে বক্স, মোবাইলের বক্সের উপরে দেখবেন একটা পাতলা পলিথিন একদম টাইট করে লাগানো থাকে, এই পলিথিনটা কোনো আমরা টান দিলে খুলতো না, এটা খুলতে হলে কি করতে হবে? সিরা খুলতে হবে, টাইনা। আল্লাহর কসম নবী বলছে কোন নাফরমানের রূহ এই কণ্ঠনালী থেকে বাইর হইতে চায় না, তখন মালাকুল মউত আজরাইল ধইরা এইরকম সিরা টাইনা হেসাইয়ার পরে বাইর, টাইনা সিরা বাইর, সিরা বাইর। এখন কেন মৃত্যুর যন্ত্রণা এত ভয়ানক হবে কেন? রুহুটা এভাবে ছিড়বে কেন? আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ হলো এই নাফরমান আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে। কি আদায় করে নাই? বলেন না, কি পড়ে নাই? এজন্য বন্ধু, ভাই আমার, বাবা আমার, যে নামাজ পড়েন না, মনে রাখেন কলিজাটা ছিঁড়া ফেলবে, কলিজাটা ছিঁড়া ফেলবে। মৃত্যুর যন্ত্রণা তখন বড় কঠিন হবে। পুরা কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা গুনাহ থেকে বাঁচবার মজবুত সিদ্ধান্ত নাও, বন্দেগী করবার সিদ্ধান্ত নাও। বলে আমি সব গুনাহ ছাড়তে পারবো নি, আমি সব বন্দেগী করতে পারবো নি। আল্লাহ বলেন তুমি সারবানি, এটা আগে কও,
তুমি আমল করবানি এটা আগে সিদ্ধান্ত দাও। তো আমি আল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, তোমার অন্তরে গুনাহ থেকে বাঁচবার মতো, শক্তি হওয়ার মতো, ইবাদত করার মতো শক্তি সম্পন্ন একটি ফুরকান, একটি বাতি, একটি পার্থক্যকারী থার্মোমিটার, অ্যাটম শক্তি আমি কলিজার মধ্যে দিয়ে দেব। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান। তুমি আগে সিদ্ধান্ত নাও যে আমি আল্লাহ আপনাকে নারাজ করব না, আমি আপনার হুকুম ছাড়ব না। আল্লাহ বলেন, বান্দা আমি কসম বলছি বান্দা, আমি তোমার জিন্দেগি সহজ করব। আমি পারবা, তুমি পারবা, পারবো না কেন? ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি আমার দিকে একটু ঝুঁকে আসো, বাকিটা আমি আগাইয়া তোমার হেদায়েত দিয়ে দেব। তুমি আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আসবো দৌড়তে দৌড়তে। আমি তোমার আগে থাকবো, তুমি আসো, আমার দিকে আসো বান্দা। এই জন্য ভাইয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার, তোমরা সকলেই তওবা করে গুনাহ ছেড়ে আমি আল্লাহর দিকে ফিরে আসো, নিশ্চিত তোমরা সফল হবে।